জয় দিলে কেন? ও রাধা রানী জিতবে তাই জয় দিলেন। তার জন্য জয় দিলে? ধরো তো। এই যে গোবিন্দ, এই যে গোবিন্দ, প্রতিযোগিতায় নাম দিয়ে কোথায় যাচ্ছ? পালালে হবে না। কোথায় যাচ্ছে? ঘুমাতে যাচ্ছে। নৃত্য করতে হবে না। ও মা বলে প্রতিযোগিতা, তাহলে শুনলে প্রতিযোগিতা, তাহলে প্রতিযোগিতা মানে দুজনের নাচ দেখে বিচার হবে কে জিতলো কে হারলো। ও মানে তোমাদের রাজা রানী একা একাই নাচলো আর একা একাই জিতে গেল, তাহলে আমার কথার কি দরকার? এই যে গোবিন্দ, আমাদের এই যে নতুন রাসমঞ্চ তৈরি হয়েছে না? হ্যাঁ হয়েছে, তাই কি? হ্যাঁ হ্যাঁ, এখানে প্রতি বছর আমাদের রাজা রানী জিতে যায়। প্রত্যেক বছর রাজা রানী জিতে? হ্যাঁ হ্যাঁ, তাই ভেবে তো এবারও জিতে যাবে। এবারে জিতবে। ও বাবা, যেমন তেমন গোবিন্দ কিন্তু এবার নয়। এই যে গোবিন্দ, কি 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 দেখাই যাবে, আগে নৃত্য করো তো। আমাদের রাধা রানী জিতে না তুমি জিতো, আগে দেখা যাক। নাচতে হবে? হ্যাঁ আমার ভাবলাম চলে যাবো। ও আমাকে নাচতেই হবে তাই না? হ্যাঁ হ্যাঁ, নাচতেই হবে। সখীগণ বলছে জয় রাধে। তৎপূর্বে আমার কৃষ্ণনাকি ভক্ত কমিটি বাবারা রাধারানীকে বস্ত্র আলতা শুধু দান করেছে। আপনারা ভক্ত, আপনারা মহৎ, আপনারা বৈষ্ণব। ভগবান বলে আমার থেকে নাম বড়, নাম হতে ভক্ত বড়। আপনাদের কাছে নিবেদন, আমার তো আশীর্বাদ করার ক্ষমতা নেই, আপনারা আমার গোবিন্দকে জানিয়ে রাখুন যেন আমার কমিটি বাবাদের গোবিন্দ কৃপা করে, যেন আমার কমিটি বাবারা প্রত্যেকে কৃপা লাভ করে। যেভাবে এত সুন্দর বৃন্দাবন লাগায়, এত সুন্দর রাসমঞ্চ তৈরি করে, এইভাবেই যেন তারা প্রত্যেক বছর রাসমঞ্চ তৈরি করতে পারে, বৃন্দাবন তৈরি করে। এইভাবেই তারা যেভাবে আজ কৃষ্ণ সেবায় নিয়োগ হয়েছে, গোবিন্দ সেবায় নিয়োগ হয়েছে, এইভাবেই যেন তারা প্রত্যেকে বদনে রাধা নাম গাইতে গাইতে নিজেরা যুগল হয়ে যেন রাধা গোবিন্দের যুগল চরণ লাভ করে যেতে পারে। কারণ সখীগণ বলছে গোবিন্দ নাচতে হবে। আচ্ছা বেশ, তাহলে আমরা নাচবো। এবার রাধা রানী ওদিকে যাও, তুমি যাও, এবার গোবিন্দ এসো। তো এবার বলছে শোনো গোবিন্দ, নাচবে যখন বললে, তাহলে প্রতিযোগিতা রাধারানীকে তালের নাম বলে, বোলের নাম বলে রাধারানী নাচলো। এই যে আমরাও বলবো। কি বলবে? তালের নাম বলবো, বোলের নাম বলবো। তালের নাম বলবে? হ্যাঁ। আচ্ছা কি তালের নাম? উটভট্ট তাল। কি উটভট্ট? উটভট্ট? হ্যাঁ। এই যে শোনো শোনো, এই যে গোবিন্দ, আরে শোনো না, আমার কথাটা শোনো। হ্যাঁ বলো। মানে দেখো, মানে আমি মানলাম আমি গোয়ালার ছেলে, হ্যাঁ আমি মানলাম আমি নাচতে জানি না, হ্যাঁ, নাচতে জানো না? কিন্তু তোমরা যে তালের নামটা বললে, এই যে এখনই যে বললে, হ্যাঁ এই যে এই তালের নাম, এই যে এই তালের নাম, হ্যাঁ বলো। এই যে আমি আর এই যে আমার বাবা, হ্যাঁ আবার তত কথা কেউ শোনে না। এই যে গোবিন্দ, কি? এই যে গোবিন্দ, তাও তো আরেক তালের নাম বলিনি। আরেক তালের নাম বলো নি? না, কি তাল? ওই যে ভাদ্র মাসে হয় না বড় তাল। হ্যাঁ ভাদ্র মাসের তাল। এই যে শোনো, আর কি? তোমার বাপ ঠাকুরদা 14 গোষ্ঠী কেউ না শুনলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রতিযোগিতায় নাম দিয়েছো। আচ্ছা। আমরা যে তালের কথা বলছি সেই তালেই তোমাকে নৃত্য করতে হবে। ও হ্যাঁ, মানে আমাকে নাচতেই হবে? আচ্ছা শোনো না, বলছি নাচার আগে একটু প্র্যাকটিস করো, প্র্যাকটিস। প্র্যাকটিস করো। প্র্যাকটিস করলে নাচটা ভালো হয়, তাই না? হ্যাঁ, করো করো। এটা কিন্তু প্র্যাকটিস। হ্যাঁ, আমি তো নাচছি না, মানে উঠবো তাহলে আমি ঠিক এইভাবে নাচবো, মানে এই যে দেখো, এই যে এইভাবে প্র্যাকটিস করছি। হ্যাঁ, এই যে এইভাবে নাচবো, কিন্তু এই যে এইভাবে। এই ওটা আমার নৃত্য হলো নাকি? কেন নৃত্য হলো না? না না না, তাহলে কি হলো? ওটা ওই যে আষাঢ় মাসে 4 পায়ে কি যেন লাফায় বর্ষা হলে। কি লাগাই গো? হ্যাঁ, এটা ব্যাং লাগানো হয়ে গেল। ওই ব্যাং লাফানো নৃত্য এই রাসমঞ্চে চলবে না। চলবে না? না। আমাকে নাচতে হবে? হ্যাঁ। আচ্ছা বেশ, সখীগণ বলছে শোনো গোবিন্দ, তোমাকেও নাচতে হবে। কিভাবে? শ্যাম তোমাকে নাচতে হবে ঠিক যা ছেলেকাটা তোর লাগছে। আর আমরা আমাদের মতো যন্ত্র বাজাবো, তোমার গন্ডমন্ড নড়বে না, গলার মালা নড়বে না, আবার কি নয়নের পলক পড়বে না। শোনো গোবিন্দ, আর যে তোমার যে ক্ষুদ্র ঘন্টি, সেই ঘন্টিটাও যেন না নড়ে। এই যে বাবা, তাহলে নাচবো কোথায়? গোবিন্দ বলছে সব যাক, কিন্তু আসল জিনিস যেন ঠিক থাকে। হ্যাঁ বলছে বেশ। এই যে এবার গোবিন্দ নাচবে, সখীগণ যার যার মতো যন্ত্র বাজাবে। এই যে সখীগণ, সখীগণ যন্ত্র বাজাচ্ছে, গোবিন্দ নৃত্য করছে। কিভাবে? বলে ললিতা বাজায় বীণা, ভালো করে নাচবে। বিশাখা মৃদঙ্গ, বিশাখা মৃদঙ্গ, আর ললিতাই গৌর হরি বল। বিশাখা মৃদঙ্গ, বিশাখা
রাখাল মান সম্মান গেল। গরুর রাখাল আরে। সবসময় গরু বাছুর চড়িয়ে বেড়ায় আর প্রতিযোগিতায় নাম মানে দিয়েছে। কি আমি না পারতাম। তা পারতাম তো পারলে না কেন? ওই যে কি হয়েছে জানো, মানে আমি না পারতাম। আবার বলছে পারতাম। ওই যে গতকাল আমি গোচরণে গেছিলাম না, হ্যাঁ, কোথায় গিয়েছিলে? ওই যে ওইদিকে পুকুর পাড়ে গেছিলাম, ওই পুকুর বাড়ি গিয়েছিলে। মানে আমি পারতাম। তো পারতাম তো পারলে না কেন? ওই যে কি হলো, যখন আমি আসছিলাম বুঝলে, হ্যাঁ, তো তখন ওই যে আমার ধবলি শ্যামলি এত দুষ্টু, মানে আমি পারতাম বুঝলে। বারবার বলছে পারতাম। ওই তো শুনো না, তো যখন আমি আসছিলাম তো ওই যে আমার ধবলি শ্যামলি এত দুষ্টু, মানে সন্ধ্যা হয়ে গেছে তো তো আমি কি করেছি, আমি দড়িটা ছেড়ে দিয়েছি, এবং যেই না দড়ি ছেড়েছি আর ওরা কি করেছে, আমার পায়ে বড় ব্যথা লেগেছে। আমি কালে সে না দেখাইয়ে যাব, পায়ে বড় ব্যথা লেগেছে। আমি কালে দেখাই যাব, পায়ে বড় ব্যথা এই যে, লেগেছে। আমি কালকে আসবো, হ্যাঁ কালকে 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 এখানে আসবো। এই যে এই, হ্যাঁ, কালকে এখানে খালি মাঠে গোল দিতে আসবে? ও মা, তোমার নৃত্য কে দেখবে কালকে? মানে কি দেখো, আমি ভাবলাম এখন আমি এখান থেকে ওই যে মালদা যাবো, মালদা নার্সিং হোমে যাবো, ওই গিয়ে নার্সিং হোমে গিয়ে বড় বড় দুটো নেবো, নিয়ে এসে কালকে নাচ দেখাবো। হবে হবে তো? এই যে শোনো, হ্যাঁ, কি তোমাকে ওই মালদা যেতে হবে না। যেটা হবে না? না, তুমি বিশ্বাস করো তো? হ্যাঁ, বিশ্বাস তো করি। তাহলে শোনো, কি করবো? বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বোধ। হ্যাঁ, কি করতে হবে এই বলো? যে দেখেছো আমাদের পুরাগাছিতে হ্যাঁ, পোড়াগাছিতে নববৃন্দাবন হ্যাঁ বৃন্দাবন তৈরি হয়েছে, হয়েছে, রাসমঞ্চ তৈরি হ্যাঁ হয়েছে। রাসমঞ্চ তৈরি হয়েছে। এই রাসমঞ্চে না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার রাধারানী আচ্ছা, খুব মানে অ্যাকশন। হ্যাঁ তারপরে বলো, সঙ্গে আরে বলো। তো রাধারানীর নাম করে হ্যাঁ, ধুলো মাখো, আচ্ছা, দেখবে সঙ্গে সঙ্গে একবারে। তোমাদের রাধারানী এত ধর? হ্যাঁ, আচ্ছা বেশ, সময়রা সঙ্গে সঙ্গে সত্যি পথের ধুলো মাখলেও যদি বিশ্বাস করে মাখা যায় তাহলে ব্যথা বিঘ্ন দূরে যায়। যার যেখানে ব্যথা বিষ আছে রাধারানীর নাম করে রাসমঞ্চে ধুলি মেখে দাও, তোমাদের সব ব্যথা বিঘ্ন অসুখ বিসুখ সব চলে যাবে বিশ্বাস করে। জয় রাধে রাধে। ওরে বাবা, এ তো দেখছি সঙ্গে সঙ্গে অ্যাকশন গুলো, আরো নাচতে হবে। সঙ্গী গান বলছে হ্যাঁ গোবিন্দ আরো নাচতে হবে। আচ্ছা বেশ, এবার সঙ্গী গান কি করছে বলে, উঠ ভট্ট তালে যদি আর বনমালী, এই যে সবাই উলধ্বনি করবে, করতালি দেবে, হ্যাঁ করতালি দেবে। বলে তোমার চূড়াবাসী চূড়াবাসী কেড়ে নেব দেব করতালি, আরে চূড়াবাসী কেড়ে নেব দেব করতালি, আরে চূড়াবাসী কেড়ে নেব দেব করতালি, চূড়াবাসী কেড়ে নেব দেব করতালি। ঠিক যাচ্ছে না খেলা তোর লাগি যাচ্ছে। সবাই বলে রায়ের জয় নাগর হারিল, সবাই বলে রায়ের জয় নাগর হারিল, সুখনিকা হয়ে যাবে মঙ্গলি হাসালো, আরে তাই বল হরি বল হরি বল হরি বল, সুখনিকা হয়ে যাবে মঙ্গলি হাসালো, সুখনিকা হয়ে যাবে মঙ্গলি। এই যে যাদি যাচ্ছে না খেতা তোর লাগি যাচ্ছে, যাচ্ছে না খেতা তোর লাগি যাচ্ছে। রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি, আল্লাহ শ্যাম কি। এই, এই, এই। হাড়ুয়ার স্বামীর আবার জয় হয় নাকি? জয় হয় না, এক্ষুনি সবাই জয় দিয়েছে, মিথ্যে কেউ জয় দেয়নি, কেউ জয় দেয়নি। মিথ্যে বলবে না কিন্তু। গোবিন্দ ভাবলো আমি তো হেরেই গেলাম, আমার জয় তো আর কেউ দেবে না, রাধারানীর পেছনে পেছনে বেরিয়ে যাই, তাও দেখি ধরা পড়েই যায়। এমন সময় বদন মলিন করে দাঁড়ালো, সখী গণ বলছে গোবিন্দ তাড়াতাড়ি চূড়াবাসী দাও। এবার যেই না চূড়াবাসী রাধারানী নিয়ে নিল, নেওয়া মাত্র গোবিন্দ বদন মলিন করে দাঁড়ালো। দাঁড়ানোর পরে গোবিন্দকে বলছে শোনো গোবিন্দ, বদন মলিন করে লাভ নেই, আমরা তোমায় কারাগারে দেবো না, এই হৃদয় কারাগারে ধরে রাখবো। এসো এবার তোমরা একটু যুগল নৃত্য করো, তোমাদের যুগল দর্শন করে আমরা নাম সার্থক করি।
গেছে এমন সময় বুড়িমাই দূর দূর করে আসে যে বুড়িমাই কে হবে এসো তো একজন তাড়াতাড়ি এসো আই বুড়ি ললিতা লো। ওই কেন হবে না রাধারানী ওই বুড়িমাই নাচবে আই আসো তো মা আসো তো কত জোরাজোরি নেই তাড়াতাড়ি এসো একটা লাঠি নিয়ে এসো লাঠি যদি কেউ লাঠি পাও যাও এসো, এসো, এসো। ললিতা হ্যাঁ তোদেরকে রাস মঞ্চে নিত হলো। ও মা কেন কেন কি করবে কি করবে আরে শোন, হ্যাঁ কি হলো আমি না হ্যাঁ 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 একটু রাস আহ, তোমার তো মাথায় সোজা হয় না নাচবে কি করে? আরে শোন, তোরা ধীরে ধীরে বাজা আর আমি ধীরে ধীরে আচ্ছা আচ্ছা বেশ বেশ তাহলে বুড়িমাই নৃত্য করো হ্যাঁ ভালো করে বলে কে বহলে ঠাকুমা তোমার বয়স পেরিয়ে গেছে আশি আরে কে বহলে ঠাকুমা তোমার বয়স পেরিয়ে গেছে আশি কে বলে ঠাকুমা তোমার বয়স পেরিয়ে গেছে আশি। আই রে গেছে রে গেছে রে খাইছে রে খাইছে, কোমরটা গেল রে গেল। ও বুড়িমা বললাম পারবে না তাও পড়ে গেলে তাও নাচতে এসেছে আরে শোন, কি হলো কি হলো বয়স হয়েছে তো তো তোমার কি মন করে হয়নি না, তো তোমার বয়স কত গো আমার বয়স হ্যাঁ 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 আমার বয়স 12 থেকে 13। 12 থেকে 13 বছরের বুড়ি 12-13 বুড়ি এটা ও বুড়ি মা আরো নাচবে এবার কিন্তু আর পড়বে না হ্যাঁ আর পড়বে না একটু নাচো ভালো করে বলে গৌরী তাই নদিয়াতে কৃষ্ণ আছে মথুরাতে কালী ঘাটে আছে কালী ঢাকেশ্বরী ঢাকা আইগো তোরা দেখি যদি আইগো তোরে আইগো তোরা দেখি যদি আইগো তোরে বুড়ি মাই কি তোরা দেখি বুড়ি মাই কি বুড়ি মাই কি আইগো তোরা দেখি যদি আইগো তোরে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল বুড়ি মাই কি বাবা বাবা বুড়ি মা খুব লক্ষ্মী গো তুমি এত সুন্দর নাচতে পারো আগে তো জানতাম না গোবিন্দ তোমায় কৃপা করুক প্রত্যেক বছর বুড়ি মাই হয়ে যান আরো এর থেকে ভালো করে নৃত্য করতে পারো এবার তুমি চলে যাও রাধে মা ওদের কথাই আছে না পাকা লঙ্কা ঝালে বেশি হয় আর কলিযুগের বুড়ি মাই তো নাচতে নাচতে বাঁকা কোমরও সোজা হয়ে গেছে এবার যেই না বুড়ি মাই চলে গেল এবার রাধা গোবিন্দ যুগল নৃত্য করবে এই যে রাধারানী এদিকে এসো এবার তোমরা উলধ্বনি জয়ধ্বনি করবে তালে তালে শ্যাম সঙ্গে রঙে রাধা বিনোদিনী নাচে শ্যামল সঙ্গে রাগে রাধা বিনোদিনী নাচে চাচি নাচে শ্যামল সঙ্গে রাগে রাধা বিনোদিনী নাচে ঠিকা ঠিক ঠিকা ঠিক ঠিক তাকে ঝেনা কেটা ঝেনা তাকে ঝেনা কেটা ঝেনা কই নাচে দাদা ভैया দাদা ভैया ঘেরে জানে কে জানে নিঝা নাচে ঘেরে জানে কে জানে নিঝা নাচে ঘেরে জানে কে জানে নিঝা নাচে শ্যাম সঙ্গে রাধা বিনোদিনী নাচে শ্যামল সঙ্গে রাগে রাধা বিনোদিনী নাচে শ্যামল সঙ্গে নাচে শ্যামল সঙ্গে রাগে রাধা বিনোদিনী এবার যেই না যুগল নৃত্য করেছে যুগল নৃত্য করে রাধা গোবিন্দ যুগল হয়ে দাঁড়ালেন চাঁদ 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 বদনি চাঁদের বাজে বাজে আরে সবাই মিলে জয় দাও বলো হরি হরি আরে মধুর মিলন হইল আজ বৃন্দাবন পুরী
চার চার বদনে চাঁদের ভাবে দাঁড়ালো চার 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 বদনে চাঁদের ভাবে দাঁড়ালো রাধা গোবিন্দ যুগল হয়ে দাঁড়ালেন সেবা করে সঙ্গীগণ যুগল সেবা দিলেন সেবার যাচমন করে সেবার দক্ষিণা জয় রাধে মায়েরা আমি এক পাশে দাঁড়াবো সবাই দক্ষিণা দেবে কারণ এর পরবর্তীতে অন্য সবে এখানে এসে আসন নষ্ট করবে না আর একটা কথা এই যে আরতি করো আরতির ডালা নাও তাড়াতাড়ি আরতির ডালা নিয়ে আরতি করো জয় রাধে আরতি করো প্রত্যেকে বাজাও বাজাও যুগল আরতি করলেন আরতি করে রাধা গোবিন্দকে শয়ন মন্দিরে ঘুমিয়ে রাখলেন জয় রাধে আমার এই আস্বাদনে হয়তো আমার অনেক ভুল ত্রুটি রসাবাস হয়ে গেল নিজের সন্তানকে নিয়ে যাপন জনকে নিয়ে আমায় ক্ষমা করবে ক্ষমা চেয়ে বিদায় চাইছি বলে চিরতরে বিদায় দেবেন আশা রাখবেন আবার যেন আপনাদের চরণ আমি লাভ করতে পারি অনেক ভুল ত্রুটি হয়ে গেল তা আপনারা নিজের সন্তানকে নিয়ে আমায় ক্ষমা করে নিজেদের চরণ পাশে একটু করে জায়গা দেবেন হয় ভক্তগণ বদন ভোজে হরি হরি বল আমার মিলন হয়ে